টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার। তো বাবা কালকে আমি আর তোমাদের দাদাভাই রাত্রেবেলা বাড়িতে চলে এসেছিলাম, বাবাই আসেনি। মানে ভালোই বৃষ্টি পড়ছিল, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ভালো বেশ বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আর ওকে নিয়ে আসতে পারিনি, ও ঘুমিয়েও পড়েছিল। তো সকালে এখন 11:30 বাজে, মাসি কাজ করে দিয়ে চলে গেছে। আমার ঘরের যে কাজ থাকে, ঘর তোর গোছানো, বিছনা তোলা, এই যে ঘর সব পরিপাটি টিপটপ। সকালে চা খাওয়া হয়ে গেছে, ফ্রিজে কিছু দই তরকারি ছিল বের করলাম, মানে চাটনি ছিল, শাক ছিল, সেটা বের করলাম। আগের দিন সেই লাউ শাক রান্না করেছিলাম না, সেটা খেয়ে শেষ করতে পারিনি, ভেবেছিলাম কি মার বাড়িতে কালকে নিয়ে যাব, সেটা আবার নিয়ে যাওয়া হয়নি, রয়েছে, ওগুলো বের করলাম, আজকে আমি খেয়ে নেবো। তোমার দাদাভাই বেরিয়ে গেল, 2 দিন মতন থাকবে না ও বাড়িতে, 2-3 দিন কাজের জন্য গেছে। আর বাবাইকে নিয়ে মাকে বললাম তুমি বিকেলবেলা এসো, বাবাইয়ের আবার 5:30 থেকে পড়া রয়েছে, তার আগেই আসবে। রান্নাবান্না করবো। তোমার দাদাভাই মাছ, 2 রকম মাছ, তারপরে ডিম সব মানে উঠিয়ে দিয়ে গেল, আমি ফ্রিজে রেখেছি। আর আজকে যা রান্না করবো সেগুলো বের করে রেখেছি। ঘর তো সব গোছানো হয়ে গেছে। কালকে এই চুড়িদারটা পরে গেছিলাম, তো এটাকে কাচতে হবে। এটা চায়ের দাগ করে, চা খেতে খেয়ে চায়ের দাগ হয়ে গেছে, কিন্তু আজকে যা মেঘলা মেঘলা ওয়েদার, কাচবো না, থাক। আরও বাথরুমেও জমে আছে চাদর টাদরগুলো, অন্যদিন কাচবো, এখন এমনি থাক, রেখে দিই। এখন গাছের ফুল আছে কটা, সেগুলো ভাবছি এখন তুলে নিয়ে আসি। ঘর মোছার জন্য ওয়েট করছিলাম, মোছা হয়ে গেছে, ফুল তুলে এনে তারপরে দেখি স্নানও করে নিতে পারি, স্নান করে পুজো দিয়ে রান্না করতে পারি, নইলে রান্না করেও নিতে পারি, দেখা যাক এখন কী করি। তো চলো যাই হোক, দিনটা শুরু করলাম। এখন আগারোর এই মাল্টি কুকিং কেটেলটা সত্যিই খুব কাজের। এটাতে চা থেকে শুরু করে যে কোনো স্টিম ভাপা রেসিপি খুব সুন্দরভাবে হয়। নর্মাল নিত্যদিনের ডিম সেদ্ধ থেকে শুরু করে ডাল, আলু সেদ্ধ সবই করা যায়। তাছাড়াও একটু অন্যরকম রেসিপি যেমন মোমো, কেক বানানো, ম্যাগি, পাস্তা, নুডলস সব কিছুই এটাতে করা যেতে পারে। একদম ইজি প্রসেসে এটা হয়ে যায়, আর খুব চটজলদিও হয়, কারণ এটা যেহেতু ইলেকট্রিক, গ্যাস পোড়ানোরও কোনো চাপ নেই। তো এই যে দেখো, আমি এখন মোমো বানিয়ে নিলাম খানিকটা, এখন মোমোর স্যুপটাও বসিয়ে দিয়েছিলাম স্টিম হতে। বাইরের খাবার না খেয়ে এরকম বাড়িতেই ঘরে বানিয়ে যে কোনো মজাদার খাবার তোমরা বানিয়ে নিতে পারো। প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে চেক করে নিতে পারো। বাইরের ওয়েদারটা চলো দেখাই। মেঘলা মেঘলা এখনো রয়েছে, আর গাছপালা কি সুন্দর সবুজ সবুজ হয়েছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো একটু বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখো পুরো গ্রিন আর গ্রিন। ওই যে গাছে অনেক ফুল রয়েছে, তুলবো। লাল ফুলও রয়েছে, লাল জবাও আছে, গোলাপি জবাও আছে, তুলবো। কালকে যখন রাত্রে বাড়ি এসেছি দেখছি এই নিম গাছটা পুরো হেলে পড়েছিল, তাও তো মানে টেনে তুলেছি, তাও এখনও হেলা রয়েছে, ওই পাশে দড়ি দিয়ে টেনে বাঁধতে হবে। তো যাই হোক চলো, আর পাপোশগুলো সব বাইরে রয়েছে, মাসি ঘর মুছে দিয়ে গেছে, তো এগুলো ঘরে দিয়ে দিই। একার জন্যই রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে বাড়িতে থাকলে কি নেটের সমস্যা, ভিডিও আপলোড করতে পারি না, ফোনের নেটে বারবার ডেটা প্যাক কিনতে হয়, তাও সে হয় না, মানে এত নেট স্লো না ওই বাড়িতে, হতে চায় না, ভিডিও আপলোড হতে খুব ঝামেলা। এই কদিন ধরে দেখছো 3টে-4টের সময় ভিডিও ছেড়েছি, 2 দিন ওই বাড়িতে ছিলাম, ওই জন্য আমি চলে আসলাম রাতেই। আমাদের আজকে বিকেলে আসলেও অসুবিধা ছিল না। মাছ এই যে এনে রাখা আছে, আজকে ভাবছি তেলাপিয়া মাছটা রান্না করে ফেলবো। দুপুরে বাবাই যেহেতু খাবে না, ওই বাড়ি থেকে খেয়ে আসবে, শুধু রাতের ব্যাপার, তো রাতে একটু ডিম টিম ভেজে দেবো। আর দুপুরে এটাই রান্না করে রাখি, কালকে পর্যন্ত থাকলে কালকেও থাকবে। আর ডিমটাকে ফ্রিজে এখন তুলতে হবে। আর বাবার জন্য পাবদা মাছও এনে দিয়েছে, ডিমটা আপাতত এখানে থাক, পরে এখানে সাজিয়ে রাখবো খুনি। আর এর মধ্যে পাবদা মাছ এনেছে, এটা ফ্রিজে রেখে দিলাম, কালকে করা যাবে। এই যে এর মধ্যে আছে, এই সকালেই ধুয়ে টুয়ে রাখলাম ফ্রিজে, তুললাম সব। চলো দেখতে থাকো ব্লগটা, পরে আসছি আবার। কালকে সব এনেছি, এই যে এই গলার আমার বেল্টের বাক্সটা নিয়ে এসেছি, আর বেল্টটা আনতে ভুলে গেছি,
তাহলে কি মানে পাগল আমি ভাবো। বেলটা আর পাচ্ছি না, মানে ঘাড়ে যন্ত্রণা করছে। এখন বেলটা পরে থাকতে বলেছে, কিন্তু কাজ করার সময় হয়তো পড়া যাবে না, তাও যতক্ষণ এডিট করি ফোন দেখা হয় বসে থাকি তখন ভেবেছিলাম পরে থাকবো। ঘাড়টা যন্ত্রণা করছে। কালকে রাত্রেবেলা তো বালিশ ছাড়া শুয়েছি আমি, ঘাড়ে যন্ত্রণা করছিল এত। যদিও আমার বালিশটা একেবারে নরম তুলোর, একদম পাতলা, যেটা একদম ফ্ল্যাট, সেই বালিশটাই আমি শুই, তাও ঘাড়ে যন্ত্রণা করছে। মাকে বলে দিলাম, মানে রাত্রেবেলা বাড়ি চলে এসেছি তখনই মা ফোন করে বলছে যে গলার বেল্ট নিয়ে যাসনি। তাই বললাম থাক, আর কি করবো, আর বৃষ্টি না হলে তাও না ফিরে গিয়ে নিয়ে আসতাম, বৃষ্টি হচ্ছিলো দেখে আর যাইনি। কালকে মাকে বললাম তুমি বিকেলে আসার সময় নিয়ে এসো। আজকে সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে। জানলাগুলো এতক্ষণ খোলা ছিল যতক্ষণ মাসি ঘরে কাজ করছিল, তো এখন জানলা বন্ধ করে দিয়ে রান্নাঘরের দিকে যাব রান্না করতে। এখন দুই ঘরের দিকে আমার খেয়াল রাখা সম্ভব না, টুক করে কোনো সময় জানলা দিয়ে কিছু ঢুকে গেলে তখন টের পাবো না। এদিকে রান্না বান্না গুছিয়ে নিয়েছি। বেগুন ছিল একটা, ফ্রিজ খুঁজে পেলাম বেগুন, তা ভাবছি কি বেগুন দিয়েই তেলাপিয়া মাছের ঝোল করলে না, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করলে একদম পাতলা করে ঝোলটা হয়, খেতেও ভালো লাগে। একটু পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে করা যেতে পারে। আর আজকে ডালও করব না, মাকে ফোন করলাম, মা বললো বাড়িতে লাউ ডাল বানিয়েছে, চিংড়ি বানিয়েছে, সেগুলো নিয়ে আসবে। তাই বললাম ঠিক আছে, তাহলে রাত্রেবেলা বাবাইয়ের হয়ে যাবে ডালটা দিয়ে। আর আমি তাহলে এদিকে, বাবা এই মাছ খায় না, তো রাত্রে নয় বাবাইকে একটা ডিম অমলেট করে দেবো, ডাল দিয়ে খেতে পারবে। আর ভাতও আমি একেবারে দুবেলার মতোই করে নিলাম রাতে। আর এই দুজন মানুষের ভাত রান্না, আর মানে ওই অল্প একটু চাল রান্না করলে ফুটতে চায় না, যেন মনে হয় দেরি হয়। আর বারবার গ্যাস পুড়িয়ে কারেন্ট পুড়িয়েও কোনো লাভ নেই, সে গ্যাসে করি বা অন্য কোনো গ্যাজেটে করি, সেই তো কারেন্ট পুড়বে নইলে গ্যাস পুড়বে, তার থেকে একবারেই করে রাখলাম। আর কালকে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে না, আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে বাইরে, শীত শীত লাগছে। ভাবলাম একবার স্নান করে নিই, স্নান করে তারপর রান্না করব, তার ইচ্ছা করলো না, কেমন একটা আলেসি আলেসি লাগছে শরীরে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ভাবলাম থাক রান্না করে নিই, রান্না করলে তাও একটু গরমের পাশে থাকবো, তো আগুনের পাশে গা গরম হবে, তারপরে গিয়ে না স্নান করে নেবো। তখন একটু মানে দেখবে এখন সকালবেলা উঠে আলসে মতন লাগে, আর যদি ঠান্ডা ঠান্ডা লাগে তখন না স্নান করা যায় না। আর এখন আর ইচ্ছাও করছে না গিজারে জল গরম করে গরম জলে স্নান করার মতো, অতটা গরম মানে অতটা ঠান্ডা পড়েনি আমার, যেহেতু শরীরটা খারাপ ওই জন্য বোধহয় একটু বেশি শীত শীত লাগছে আমার। তো এখানে রান্না বসিয়ে দিলাম। মাছ যা রান্না করেছি ভাবলাম মা আসবে এখনই, রাতে যদি মা থাকে তাহলে আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে। আর দিদি ভাইদের বাড়িতেও তো তরকারি দিয়ে নেওয়া হয়, জানোই, ওরাও দেয় আমরাও দিই, তো ওদের বাড়িতেও দেবো মাছ, কারণ এতগুলো মাছ কে খাবে, আমি একা, বাবাই তো একটাও খাবে না, এবার খেলেও বা আমিও যে খুব একটা মাছ ফাছ ভালো খাই সেটা না। তো সকালবেলা একটা ডিম সেদ্ধ আমার জন্য করেছিলাম, সেটাই খেলাম। চাটা তো খেলাম একটু বেলা করেই, তো ওই জন্য এখন আর অন্য কিছু খেতে খিদে পাচ্ছে না, তাই একটা ডিম সিদ্ধ করেই খেলাম। যদি আর খিদে পায় তাহলে ছাতু খেয়ে নেবো ভেবেছি। তো এখন এই যে মাছ ভাজা হয়ে গেল, একবার ভাবলাম কি মাছ ভাজা হয়ে গেছে, ভাত হয়ে যাচ্ছে, একটু গরম ভাত খাই, তার ইচ্ছা করলো না। এখন যদি এই সকালবেলাটা গরম ভাত খাই, আমি আর দুপুরে ভাত খেতে পারবো না, ওই জন্য সকালবেলাটা ভাতটা একটু অ্যাভয়েডই করে চলি। মানে খিদে পেলে তাই তো মানুষ খাবে, খিদে না পেলে কি করে খাবে বলো, জোর করে খাওয়া যায় না। আচ্ছা আমি খাওয়া দাওয়া এরকম মানে অল্প অল্পই করি, কিন্তু তাও কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি, আমি খেয়াল করে দেখছি যে জল খেলেও মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে দেখো আজকে পাতলা করে মাছের ঝোলটা করলাম, বেশ ভালোও হয়েছিল ঝোলটা। দেখো একদম দেখতে পাচ্ছ তো, একদম মনে হচ্ছে হলুদ গোলা জল, একটু আদা রসুনের পেস্ট ছিল ফ্রিজে, সেটাই দিয়েছি। আর আলু একটু দিয়েছিলাম, আলু না দিলেও হয়, তাও আলু দিয়েছি একটু, আর কোনো তরকারি করি না তো, একটু আলু দিয়ে ভাত মেখে খেলেও খাওয়া যেতে পারে। তো এই যে আর একটু জল দিতে হবে, মাছগুলো দেওয়ার পরে দেখলাম একদম ঝোল টেনে নিচ্ছে, একটু আর একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো এখন এই যে স্নান করে চলে এসেছি, পুজো দেবো বৃহস্পতিবার, তো তখন আর ফুল তোলা হয়েছিল না, পরে গিয়ে এখন এই ফুল তুললাম। তখন আর ওই যে স্নান তো আর করলাম না, তাই আর ফুল তুলিনি। এখন এই গাছের থেকে ফুল তুলে নিয়ে আসলাম, ঠাকুরের বাসন মেজে নিলাম, নিয়ে এখন পুজো দিতে বসবো। তো এখন আমার স্নান পুজো কমপ্লিট, খেতে বসবো। রান্নার লুকটা তখনও দেখানো হয়নি, রান্না করেছি, চলো দেখিয়ে দিই। দিদিভাইদের বাড়িতে খাবার দিতে গেছিলাম, ওরা আবার এঁচোড় রান্না করেছে, এঁচোড়ের তরকারি, তাই দিল। আর এই হচ্ছে মাছের ঝোল।
চলো খাওয়া দাওয়া। গুড ইভিনিং। এখন আমরা চা খেলাম তিনজন, আমি, মা আর মাসি। বাবাই গেছে পড়তে, বাবাইয়ের পড়া ছিল 5:30 থেকে। আজকে বাবাই 3টের সময় টোটো ধরে, মা টোটো ধরে দিয়েছিল, বাবাই বাড়িতে চলে এসেছিল, আর মা গেছিলো মাসিকে নিয়ে ডাক্তারখানায়। হঠাৎ করে আর কি মাসি এসছে, তো তারপরে মাসিকে নিয়ে বিকেলবেলা 5টার সময় আমাদের বাড়ি এসেছিল। তা এখন এই যে সন্ধেবেলা দেখলে এখন ওরা মা আর মাসি বাড়ি চলে গেল। মাসি এবার অনেক দূর যাবে, তো বাড়িতে চলে যাবে, তাই তো মা আবার এসে সন্ধে টন্ধে দিয়েছে। আমরা তিনজনেই দুপুরবেলা শুয়েছিলাম, গল্প গুজব করছিলাম, তারপরে বিকেলে চা করলাম। বাবাই আর বিকেলে আজকে চা খায়নি, ও পড়তে গেছিলো, তারপরে আসার সময় আসলো, তারপরে আমি টাকা দিলাম, ও আবার দোকান থেকে বিস্কুট মিষ্টি এসব মানে মালাই চমচম খাবে বলছিল, তাই আবার খেয়ে মানে খেলো এসে, তাই চাটা আজকে সন্ধ্যেবেলা খাইনি। আর আমি এই যে মা আর মাসিকে মোড়ের মাথায় গিয়ে একটু পৌঁছে দিয়ে আসলাম, টোটো ধরিয়ে দিয়ে আসলাম। তো এখন আমি ঘরে আসলাম, ঘরে এসে কাজকর্ম করব, মানে জামা কাপড়গুলো গোছাবো। আর বেলটা তো সে পড়া হয়নি আজকে সারাদিন, ঘাড়ে যন্ত্রণাও করছিল, মা নিয়ে এসে দিয়ে মানে বাবাইকে দিয়েই পাঠিয়ে দিয়েছে বিকেলবেলা। তো তখন তো শুয়েছিলাম, শোয়ার সময় তো আর পরে থাকা যায় না, এখন তাই একটু পরে নিলাম, পরে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এবার টিভিটা দেখবো বলে টিভিটা চালিয়েছি ঠিকই, কিন্তু ঠিক মতো চলছেই না, রিমোটের মনে হয় ব্যাটারি খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না কি জানি না, টিভিটা মানে খারাপ হয়ে গেছিলো, তো ঠিক করার পরের থেকে এরকমই একটু ডিস্টার্ব হয়, প্রথমে চালাতে গেলে চলে না, তারপরে আবার বাবাই আসলো যখন পড়ে এসে ও কী করলো, ও ঠিক চালিয়ে দিল, তা ওই জন্যই টিভি দেখতে পাচ্ছিলাম না আমি। তারপরে তো সন্ধ্যের থেকে খুব মেঘলা করেছে, ঝড় বৃষ্টি সে হলো, মানে বিশাল ঝড় বৃষ্টি হলো রাতের দিকে 9টা, তখন হ্যাঁ 8:30 পৌনে 9টা বাজে, তখন যে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় অনেক রাত পর্যন্ত বৃষ্টিটা হয়েছিল, ঠান্ডা ওয়েদার করে দিয়েছে বাইরে। আর কারেন্টটা আমাদের এখানে একটু বৃষ্টি হলেই লোডশেডিং হচ্ছে, শুধু আগে এরকম এত লোডশেডিং হতো না, এখন এত কারেন্ট যাচ্ছে। তারপরে তো সেই 9টার সময় কারেন্ট গেছিলো আর কারেন্ট আসছিল না, আমরা তারপরে 10:30 যখন বাজে আমি বাবাকে বললাম, বাবা আর এই চার্জার লাইটে কিন্তু জোর থাকবে না, কারেন্ট আসছেই না, চল আমরা ভাত খেয়ে নিই, নইলে ঘরে মোমবাতি টোমবাতি কিছু নেই, দুটো ঘরের চার্জার লাইট দুটোতেই চার্জ মানে শেষ প্রায়, আর একটা যে চার্জার লাইট আমার ঘরে ছিল সেটা খারাপ হয়ে গেছে, চলছে না, তাই আমরা ওই 10টার মধ্যে 10:30টার আগেই ভাত খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে শুতে গেলাম, তারপরে কারেন্ট এসেছিলো খানিকক্ষণ, তারপরে আবার চলে গেছিলো, তারপরে কখন আর এসছে ঘুমিয়ে পড়েছি জানি না, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি দুজনেই। আর মা আজকে আর থাকতে পারেনি, বাড়ি চলে গেছিলো, মা বললো কালকে আসবো, খুনি কালকে এসে থাকবে। বাইরে এখন বিভৎস জোরে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে বৃষ্টি পড়ছে, ঝড়ও উঠেছে মনে হচ্ছে, ঝড় বৃষ্টি। কিচ্ছু বাইরে দেখা যাচ্ছে না, শুধু বৃষ্টির আওয়াজটা আর হাওয়ার আওয়াজটা শোনো, তার সাথে লোডশেডিংও হয়ে গেছে কারেন্টটাও। জানলা বন্ধ করে দিই, বৃষ্টির পুরো ছাট এসে ভিজে যাচ্ছে এই জায়গাটা, লোডশেডিংও হয়ে গেছে।